কালিম্পংয়ের কৃষিনির্ভর সাধারণ একটি গ্রাম। এখানে এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সময় হয়েছে। সূর্য ঢুলে পড়েছে পশ্চিম পাহাড়ে। দুপুরের পর থেকে আকাশটা আজ কালো মেঘে ছেয়ে রয়েছে। পাহাড়ে আবহাওয়া বড্ড খামখেয়ালি। এখানে রোদ বৃষ্টির সঠিক সময় অনুমান করা খুব মুশকিল। অন্ধকার নামার আগে গ্রামের মানুষরা গুছিয়ে নিচ্ছে তাদের আজকের মতো শেষ কাজ। কালিম্পং থেকে মাত্র 1 ঘন্টার জার্নি করে আমি এখানে এসেছি। গাড়ি থেকে নেমেই দেখলাম হোমস্টে মালিক আমাদের জন্য অপেক্ষা করছে রাস্তার ওপর। একদম রাস্তার পাশেই হোমস্টে, তাই যাতায়াতের সুবিধা এখানে বেশ ভালো। দুইতলা বিশিষ্ট হোমস্টে। হোমস্টের দ্বিতীয় তলায় 3টি ঘর গেস্টদের থাকার জন্য। আমি থাকব এই শেষের ঘরটায়। ঘরে 2টি বিছানা, 1টি টেবিল। প্রত্যেকটি ঘরে 4 জন করে থাকা যায়। ঘরের সামনে লম্বা বারান্দা। এই বারান্দায় দাঁড়ালে দেখা যায় সামনের বিস্তীর্ণ পাহাড় সারি আর বিচ্ছিন্ন জনবসতি। ঘরের সাথে অ্যাটাচড বাথরুম, সমস্ত আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন। এখানে থাকা খাওয়ার খরচ 1200 টাকা মাথাপিছু প্রত্যেক দিন। তবে সিজনে দাম ওঠানামা করে, আর 2 জনের বেশি আসলে সেক্ষেত্রে খরচটা কিছুটা কম হয়। হোমস্টের সামনে থেকে পায়ে চলা একটা পথ নেমে গেছে নিচের দিকে। এখন মার্চ মাসের 3য় সপ্তাহ। তবে পাহাড়ে এখনো রাতের দিকে ভালোই ঠান্ডা, তাই গ্রামের বাড়িগুলি এখনো শীতকালীন ফুলে ফুলে ভরে রয়েছে। হোমস্টের নিচের তলায় খাবার ঘর। সেই সকালে ব্রেকফাস্টের পর এখনো কিছু খাওয়া হয়নি। ফ্রেশ হয়ে নিচে আসলাম দুপুরের খাবার খেতে। খাওয়ার জায়গাটিও বেশ। টেবিলের সামনে বড় কাঁচের জানলা। সামনের ভিউ দেখতে দেখতে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করা যায়। আজ লাঞ্চে রয়েছে রাইস, ডাল, আলু বিনস ভাজা আর ডিমের কারি। খাবারের স্বাদ ভালোই, যেমনটা পাহাড়ে হয়। খাওয়া দাওয়ার পর হাঁটতে বেরিয়েছি। হোমস্টের সামনের রাস্তার উল্টো দিকে এই মাদার মেরির গ্রোটো। আর কিছুটা হেঁটে গেলে একটি মাঠ। এখন বেরিয়েছি এই গ্রামের কিছু সাইট সিইং করতে। আমাকে নিয়ে যাচ্ছেন হোমস্টের মালিক বিনোদজি। যাওয়ার রাস্তাটা কিছুটা জঙ্গলের, আবার কিছুটা লোকালয়ের ভেতর দিয়ে। এইভাবে প্রায় 15 মিনিট চলার পর এসে পৌঁছালাম এই জায়গায়। জায়গার নাম ডুকা ভ্যালি। অনেকেই হয়তো নাম শুনেছেন।
জায়গাটা অপূর্ব। সামনে একের পর এক পাহাড় ভ্যালির মতো দাঁড়িয়ে, কেউ যেন নিজের মতো করে সাজিয়েছে। দূরে দেখা যাচ্ছে পেডং আর সিকিমের রেনক, জুলুক ইত্যাদি। খুব অস্পষ্টভাবে চোখে পড়ছে একটা বরফের পাহাড়। এ জায়গা বর্ষার সময় আরও বেশি সুন্দর হয়ে ওঠে। তখন সবুজে ভরে ওঠে সম্পূর্ণ উপত্যকা। এখন অবশ্য তার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। শিলিগুড়ি এবং এনজেপি থেকে এ গ্রামের দূরত্ব প্রায় 92 থেকে 86 কিলোমিটার। রিজার্ভ গাড়িতে সময় লাগে 4 ঘন্টা মতো। গাড়ি ভাড়া 3500 থেকে 4000 টাকা। শেয়ার গাড়িতেও আসা যায় এখানে। শিলিগুড়ি থেকে কালিম্পং, কালিম্পং থেকে আলগাড়া, আবার আলগাড়া থেকে মাইরুঙ্গাও, এইভাবেই আসতে হয়। এক্ষেত্রে খরচ হয় মাত্র 360 টাকা। শিলিগুড়ি থেকে বাসে কালিম্পং আসলে খরচটা আরও কিছুটা কম হয়। এই গ্রামের কাছাকাছি রয়েছে বেশ কিছু অন্যান্য ঘোরার জায়গা, যেমন মিলনদারা টপ, ডামসাং ফোর্ট, ডুকা ভ্যালি, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, লাভা, নগদারা ইত্যাদি। এখন মার্চ মাস হলেও এখানে সন্ধ্যার পর ভালোই ঠান্ডা অনুভব করছি। বিনোদজি আগুন জ্বালিয়ে আমাদের নিচে ডাকলেন। এখানে আগে থেকে বলে রাখলে সন্ধ্যায় বারবিকিউয়ের ব্যবস্থা করে দেন হোমস্টে থেকে। আমরা 1 কেজি চিকেনের বারবিকিউ করেছিলাম। খরচ হয়েছিল মাত্র 1200 টাকা। এই ঠান্ডার মধ্যে গরম গরম চিকেন বারবিকিউ আর বিনোদজির পাহাড়ি গল্প বেশ জমে উঠল। আজকের রাতের খাবারে রয়েছে ডাল, ভাত, রুটি, আলু, বিনস ভাজা আর চিকেন কারি। পরের দিন সকালে ঘুম ভাঙল মোরগ আর পাখির ডাকে। কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে গ্রামটা ঘুরে দেখতে। কৃষি নির্ভর গ্রাম। গ্রামের সর্বত্রই চোখে পড়ছে সবজির ক্ষেত। গ্রামের লোকবসতি খুব বেশি নয়, বেশ অনেকটা দূরত্বে একটি করে বাড়ি। খুব শান্ত গ্রাম। মাঝে মাঝে পাহাড়ের এদিক ওদিক থেকে ভেসে আসছে পাখিদের মিষ্টি গানের সুর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো অজানা গ্রামের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।